সুন্দরবন ধানসাগর স্টেশনের কলমতেজি এলাকায় গতকালকে আগুনের ঘটনা বা আগুন লেগেছিল। আমি এই মুহূর্তে রয়েছি সুন্দরবন ধানসাগর স্টেশনের আরেকটি জায়গায়। তো আমি সবাইকে খবরের কাগজের ফেসবুক পেজে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রিফাত আল মাহমুদ। তো আমি যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি যে সুন্দরবনের আগুন আগুন দাউ দাউ করে জ্বলছে আগুন, দেখা যাচ্ছে ধোঁয়ার কুণ্ডলী। তো বন বিভাগ চেষ্টা করছে আগুন নিয়ন্ত্রণে রাখার জন্য। তো আমাকে গত বন বিভাগ যেটা জানিয়েছেন, উম, তো এখানে ধানসাগর স্টেশনের কলমতেজি এলাকায় গতকালকে যে আগুন সূত্রপাত হয়েছিল, তো সেটা সম্পূর্ণ নিয়ন্ত্রণে এনেছে বন বিভাগ এবং ফায়ার সার্ভিস। তো আজকে সকাল 10টার দিকে ড্রোনের মাধ্যমে, তো এই এখানেই আরেকটি জায়গায় আগুনের আগুন দেখে, ধোঁয়া দেখে বন বিভাগের লোকজন সেখানে ছুটে এসে এবং এখানে দেখতে পায় ধাউ ধাউ করে জ্বলছে আগুন। তো বন বিভাগ আমাদের যেটা জানিয়েছেন, যে পাশে যে ভোলা নদী রয়েছে, সে নদীর পানি শূন্যতার কারণে এবং ভাটা থাকার কারণে, পানি শূন্যতার কারণে ফায়ার সার্ভিস আসতে পারতেছে না এবং পানির কোনো ব্যবস্থা না থাকার কারণে যে আগুন নিয়ন্ত্রণের কার্যক্রম ব্যাহত হচ্ছে। তো বন বিভাগ আমাদের যেটা জানিয়েছেন, আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি যে দাউ দাউ করে জ্বলছে আগুন। তো ফায়ার সার্ভিস আমাদের ফায়ার সার্ভিস আসলে সেই আগুন নিয়ন্ত্রণের কার্যক্রম শুরু হবে। তো বন বিভাগ আমাদের যেটা জানিয়েছেন, তো গতকালকে যে কলমতেজি এলাকায় সেখানে প্রায় 4 একর 4 একর সুন্দরবনের জমি আগুনে পুড়ে গেছে। তো এই যে যেখানে আমি রয়েছি আরেকটি জায়গায়, এখানেও প্রায় 3 থেকে 4 একর জমিতে সুন্দরবনে আগুন লেগেছে। তো বন বিভাগ আমাদের জানিয়েছেন আগুন যাতে ছড়িয়ে না যেতে পারে, সে কারণে তারা এই যেখানে আগুনের সূত্রপাত সেখানে চতুর্পাশ থেকে ফায়ার লেন কেটেছে তারা, এবং ভোলা নদীতে পানি আসলে, ফায়ার সার্ভিস আসলে আগুনের নিয়ন্ত্রণের কার্যক্রম শুরু করবে, এটা আমাদের বন বিভাগ জানিয়েছেন। এই ছিল সুন্দরবন থেকে সর্বশেষ খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।